ভাবতেছিলাম কি বানানো যায়, সন্ধ্যা হয়েছে, কিছু তো খেতেই হবে। তো ফির স্কুলে দেখলাম কি কি আছে, তো এই সবজিগুলো পেলাম। শীতকাল মানে তো সবার ঘরে এগুলো থাকবেই। তো মেয়োনিজ ওদিন বানিয়েছিলাম, মেয়োনিজও ছিল। তখন এগুলি আছে, তো ভাবতেছি হাজবেন্ডকে বললাম আমাকে বন এনে দাও, তো বন এনে দিল। তো বনগুলো দেখে মাথায় আইডিয়া আসলো, চলো আজকে গরিবের বার্গার বানানো যাক। কি গরিবের বার্গার বানিয়ে ফেললাম। তো একটা ডিমকে প্রথমে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম। একটা প্যানে অল্প আছে বনগুলোকে একটু গরম করে নিলাম। তো সবগুলো সবজি কাটাকুটি করে নিয়ে বসলাম বার্গার বানানোর জন্য, মানে গরিবের বার্গার আর কি। করে দিলাম গরিবের বার্গার বানানো। তো একে একে সবগুলো উপকরণ দিয়ে গরিবের বার্গার বানানো শুরু করে দিলাম। একটা কথা, বার্গার কি হেলদি না আনহেলদি? সবাই বলে আনহেলদি, আমার থেকে তো মনে হয় হেলদি। কারণ যা যা উপকরণ দেয় সব তো হেলদি। সবজি তো আমাদের জন্য, শরীরের জন্য অনেক উপকার। তো সবাই বলবেন বার্গার হেলদি না আনহেলদি? কে হেলদির পক্ষে আছে, কে কে আনহেলদির পক্ষে আছে জানাবেন। হ্যাঁ, আমি তো হেলদির পক্ষে আছি। এখন আপনাদের মতামত জানাইন। তো এখন সবগুলো বার্গারের উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে সস দিয়ে, তারপর ডিম দিয়ে দিলাম, তারপরে গাজর, শসা, পেঁয়াজ, উপকরণ সবগুলো দিয়ে উপরে মেয়োনিজ দিয়ে বানিয়ে ফেললাম গরিবের বার্গার। খেয়ে জানাবেন কেমন হয়েছে। আপনারা তো বলতে পারেন না, আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে। আমি আমার বাচ্চাদের জন্য বানিয়েছি এই গরিবের বার্গার। তো সবাই জানাবেন এই গরিবের বার্গার দেখতে কেমন হয়েছে। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন জানাবেন। বার্গারটা বাসায় ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য। সবজি তো এখন সবার ঘরেই আছে, যা যা গাজর এগুলো সবই তো এখন দাম কম, তাই সবার ঘরে ঘরেই পাওয়া যায়। দোকান থেকে এত দাম দিয়ে না কিনে বাসায় বানিয়ে খেয়ে খাওয়াতে পারেন বাচ্চাদেরকে। বাচ্চারা অনেক খুশি হবে, অনেক টেস্টি হয়। খেয়ে একবার বানিয়ে দেখতে পারেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সত্যি রিভিউ দিচ্ছি। একবার আমার বাচ্চাকে বানিয়ে খাওয়াইছি আর প্রতিদিন সন্ধ্যা হলে বলে আমাকে বার্গার বানিয়ে দে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। কেমন হয়েছে জানাবেন সবাই।